শীতের সবজি ফুলকপির এক দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আলু, সিম, বেগুন দিয়ে আরও কিছু স্পেশাল মশলা দিয়ে তৈরি। তো বন্ধুরা, এই রেসিপিটা একদম লুচি, পরোটা, রুটি, ভাত সবার সাথে একদম একটা পারফেক্ট রেসিপি, আর খেতে দারুণ হয়। তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী, আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। আজকের আমি একদম শীতের সবজি টাটকা ফুলকপি নিয়ে চলে এসেছি। আর ফুলকপিটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি যতই টাটকা হোক, একটা ফুলকপির গ্যাস থাকে, সেই জন্য আমি এটাকে প্রথমে কড়াইতে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। অল্প একটু নুন দিলাম আর 1 চিমটে হলুদ দিলাম, দিয়ে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সর্ষে তেল দিচ্ছি। এটার সর্ষে তেলেই আমি রান্না করব। এদিকে একটা ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এদিকে আমি 1/2 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা ভালো করে আমি ভেজে নেব। ফুলকপিটা রান্না করার জন্য এটা আমি এখানে নিয়েছি সিম আর বেগুন, আলু আর টমেটো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই তরকারিটা রুটি, পরোটা, লুচি, এমনকি ভাত সবার সাথে একদম একটা দারুণ রেসিপি। খুব খেতে ভালো লাগে এটা। একবার অন্তত আমার মতো এইভাবে তোমরা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আলুটা ভাজা হয়ে গেছে, দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ফুলকপিগুলোকে যে ভাপিয়ে রেখেছিলাম, আমি আলুটার সঙ্গে ভেজে নেব। দিয়ে ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিটা আমি ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কেটে রাখা সিমগুলো দিয়ে দেব আর বেগুন দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি আবার সবজিগুলোকে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। এবারে সবজিটা থেকে জল ছাড়তে শুরু করবে। ঢাকা দিয়ে দেব। সবজিটা পুরো মজে গেছে। এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 টিস্পুন দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। টমেটো আমি কেটে রেখেছিলাম ডুমো করে, ওটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে 1/2 টিস্পুন আদা আর 2-4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি কেটে, তো ওটাকে আমি আবার মিক্স করে দিচ্ছি।
3 মিনিট ধরে আমি সবজিটাকে ভালো করে রান্না করে নিয়েছি, আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করব। মশলা ধোয়া জলটা 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, আর প্রায় রান্নাটা হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন মিষ্টি দেব। মিষ্টিটা দিলাম এই কারণে যে ফুলকপির তরকারি আবার সবজি না দিলে ভালো লাগবে না। এবারে আমি আর একটুখানি এটাকে রান্না করে দেখাচ্ছি। রান্নাটা সম্পূর্ণ আমার রেডি। এবারে আমি ওপর দিয়ে ধনেপাতা আর গোটা কাঁচা লঙ্কা আমি কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আরও 2 মিনিট রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে রেস্টে রেখে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। আর আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে, ফুলকপি আলু বেগুন শিম দিয়ে একটা রুটি, ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো আর ডিনার বলো, একদম তিনটেতেই একদম কমপ্লিট একটা রেসিপি, সম্পূর্ণ একটা রেসিপি। আর খেতে তো দুর্দান্ত হয়েছে বন্ধুরা, না দেখলে বিশ্বাস করবে না, না করে খেলে। হ্যাঁ, তো একবার অন্তত এই রেসিপিটা করে দেখো। আর আমার এই রেসিপিটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও বন্ধুরা, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার কোনো রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোবি দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো, প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।